গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। শম্পা, কি বিশ্বাস করলো না তুমি? আধা ঘন্টা পরে তোমাদের বাসার ছাদে আসতেছি, তুমি চলে আসবা, নাহলে সোজা তোমাদের বাসায় ঢুকে যাও। গ্রামের প্রান্তে প্রান্তে মানুষ পাঠিয়ে দে, যে সীমানা দিয়ে ওরা বালাবার চেষ্টা করবে সেখান থেকে ওদেরকে ধরে নিয়ে আয়। এই তুই চুপ কর তো। তুইও তো দেখি মান মতোই কিছু না জেনেই কথা বলা শুরু করলি। এখানে আর কি জানার বাকি আছে আপু? এইটুকুতে কিছুই প্রমাণ হয় না। বাবা আগে ফিরে আসুক, আসল কথা না জেনে অকারণে বাবাকে সন্দেহ করার কোনো মানেই হয় না। আসো, সাবধানে দেখো। আসো, শোনো, তুমি এখানে বসো, আমি বাসের খবরটা দিয়ে আসি। বসো বসো বসো। না ঠিক আছে, এইখানে ইংলিশ। বাস কি আইতে দেরি হইব? ওরা তো করলো 10 মিনিটের মধ্যে চলে আসলো। ও, আমরা তো রাতের মধ্যে ঢাকায় যাইমু নাকি? তা তো বোঝামই। আচ্ছা, তুমি যে কইছিলা যে তোমার বাপ মা নাকি গুলশানে থাকে, তারা অনেক বড় লোক, কথাটা কি সত্য? আমার তো বাপ মাই নাই, খালি আমার ভাই আছে, ওই আমার সব। আর সেই ভাইরে ফালায়া তুমি এখন একা একা ঢাকা যাইতেছ, তাই না? কি করব? আমার স্কুলের বন্ধুরা কি কয় জানো? তারা নাকি লেখাপড়া করব, অফিসার হইব, ডাক্তার হইব, বড়লোক হইব। আমার ভাই খালি আমারে নাচ গান শিখাইত, কইতো পালা করলে টাকা, না করলে খালি পেট। আমার এ গরিবি ভালো লাগে না। আমি ভাইরে কইলে ভাই খালি আমারে মার দিতে চাইতো। আর সেই জন্যই বড় হয়ে ভাবলা যে ঢাকায় গিয়া বড় লোক হবা, তাই তো? তাই তো, ঢাকা না গেলে মাইয়েগো জীবনের কোনো উন্নতি হয় না। হয়তো বিয়া দিব, ভাত রানতে রানতে জীবন শেষ, নাইলে আমার মতো যাত্রাপালায় নাচতে নাচতে জীবন শেষ। এটা কোনো জীবন হইল? আচ্ছা, তুমি যে ঢাকায় যেতে চাইতেছ, ঢাকায় গিয়ে কি করতে চাও তুমি? কি করব না, আগে প্রাইভেট কলেজে গিয়া ভর্তি হম, তারপর ঢাকায় গিয়া নায়িকা হম। নায়িকা হওয়া সেটা তো খুবই ভালো কথা, কিন্তু ঢাকায় থাকা খাওয়া লেখাপড়া এগুলোর অনেক খরচ লাগে। হ, এটাও একটা চিন্তা, কিন্তু কিছু হইব না, ঢাকায় গেলে ঠিক সব ব্যবস্থা হইয়া যাব। আচ্ছা, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না তো। আমি যাইতেছি না তোমার সাথে? ঢাকায় গিয়া প্রথমে যায় ফুলের লগে দেখা করুম, তারপরে ওর লগে ঘুরা ঘুরা একটা চাকরি জোগাড় করুম, দরকার রিক্সা চালামো। তবুও তোমার লেখাপড়া কইলাম বন্ধ হইতে দিব। আর তোমার এই যে নায়িকা হইতে চাও না, আমি তোমার নায়িকাও বানাবো। আমরা কি একলগে থামবো? আমি তো তোমার লগে যাইতেছি, তো আলাদা থাকুন নাকি? ঢাকায় নাই ভাই, সর্বপ্রথমে দরকার হলে বিয়া করে ফেলাম, তখন তার কেউ কিছু কইতে পারবো না, তোমার দিকে কেউ কোন নজরে দিতে পারবো না। ওকে, হাসতেছো কেন? এমনি
ঠিক আছে, এখন আমার স্বামী হওয়ার পরীক্ষা দাও। অনেকক্ষণ হয়েছে গরমে বসে আছি, ঠান্ডা কিছু খাওয়াও, যাও ঠান্ডা নিয়ে আসো। কথাটা আগে করবো না তুমি, আমি এখনই আনতেছি, তুমি বসো। ঠান্ডার সাথে আর কিছু আনমু? যা পাও তা আনো। আচ্ছা বসো, আসতেছি। মা, একটু শান্ত হয়ে বসো না। তুমি এভাবে হাঁটাহাঁটি করলে কি বাবা ফিরে চলে আসবে? আচ্ছা, তোরা কিভাবে শান্ত হয়ে বসে আছিস? হ্যাঁ, একটা মানুষকে সারাদিন খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কি করব মা, ফোনে ট্রাই করলাম, বাইরে গিয়ে খুঁজেও আসলাম। এখন অপেক্ষা করো, বাবা চলে আসবে। সারাদিন লোকটা নাই, কত রাত হয়ে গেল। আচ্ছা মা, একটা লোক তোমাকে না জানায় অন্য একটা সংসার করে বসে আছে, তার জন্য তোমার এত টেনশন কেন? আচ্ছা, কোনো অঘটনও তো ঘটতে পারে, একটু থানায় খোঁজ নে না। দাঁড়াও, তুমি তো দেখছি ছেলেটার সাথে করে নিয়ে আসছো। বাবা, এই ছেলেটা কে? মা সকাল থেকে ওর কথা বলে যাচ্ছে। এই ছেলেদের নিয়ে তুমি সারাদিন ঘুরে বেড়াইলা, কোথায় ছিলা সারাদিন? বাবা, ও কে? বলতে অসুবিধাটা কি, বলো না। ওর নাম সাজিদ। আজকে থেকে সেই বাড়িতেই থাকবে। দেখছোস, বলছিলাম না। নুপুর কই? জানি না। জানি না মানে কি? তোমরা বাস স্ট্যান্ডে যাও নাই? গেছিলাম, দুজন বাসের জন্য বসেও ছিলাম, আমার কত কথা কইলো। তারপর? তারপর এক সময় কইলো যে আমার গলাটা শুকাই গেছে, আমার জন্য একটু ঠান্ডা পানি আনবা। আমি দৌড় দিয়ে ওর জন্য ঠান্ডা পানি আনতে গেছি। আইসা দেখি ও নাই। নাই মানে কি? তুমি ওরে খুঁজো নাই? মানে মাইয়াটা কি হাওয়া হয়ে গেছে, নাকি ওরে আইসাকে উঠাই নিয়ে গেছে, নাকি অন্য কোনো বাস উঠে গেছে? তুমি এগুলো কারো জিগাও নাই? জিজ্ঞাসছিলাম, আমি জিজ্ঞাসছিলাম এক লোকের, সে আমার কইছে একটা মেয়ে বাসে উঠা চলে গেছে। মানে কি? আমি তো কিছুই বুঝতেছি না এগুলা। এই চুপ, এই হারামজাদা বড় তো এখানে আছে। এই তুই কি মনে করছিলি? হ্যাঁ, কি মনে করছিলি আমার হাত থেকে তুই পলাই আসবি? আমার হাত থেকে পলাই তুই থাকতে পারবি? ভাইজান আমি কিছু করি নাই ভাইজান। তুই কিছু করস তো মানে? এই তুই তো নিয়ে গেছিস আমার বোনে রে, আমার মন নিয়ে তুই ফুসলাই নিয়ে গেছিস। হ্যাঁ, বিয়ের আসর থেকে তুই ওরা ধরে নিয়ে গেছিস। কই আমার বোনে কই? এখন আমার বোনে কই? জানি না ভাই, আপনি একটু থামেন, ওর কোনো দোষ নেই। ওর দোষ না মানে? তুমি চুপ করো, ও তো নিয়ে গেছে আমার বোনে রে। না, ও তো আপনার বোনের নিয়ে যায় নাই। আপনার বোন ওরে ফুসলায় তারপর ওরে ব্যবহার করে এখান থেকে নিয়ে গেছে। আপনার উচিত ছিল আপনার বোনরে আগে শুধরানোর। আরে কই কি? ও আমার বোনে নিয়ে গেছে, ওর কারণে আজকে আমি সবার কাছে ছোট হইলাম, সবার কাছে অপমানিত হইলাম। ও আমার বোনে নিয়ে গেছে কেন? ওই দেখো। থামেন,
ওরা আর দোষী করবেন না, দোষ হইতেছে আপনার বইনের। এই মেয়ে একটার পর একটা মিথ্যা কথা কয়ে আমার বন্ধুটারা ব্যবহার করছে, আমার বন্ধুটারা ফাঁসাইছে। আপনাদের উচিত ছিল আপনার বোনরে আগে সামাল দেওয়া, যেটা আপনারা করেন নাই। এখন আপনি আমার বাড়ি থেকে বাইর হন, নাহলে কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করবো। ঠিক আছে, আমি তো দেখে নেব। আমার বোনের যদি কোনো হদিস না পাই, তাহলে তোমার দুজন নামে আমি মামলা দিব। যা খুশি তাই করেন, এখন আমার বাড়ি থেকে বাইর হন করলাম, নাহলে কিন্তু আমি চিৎকার করে মানুষ জড়ো করবো। ঠিক আছে, আমিও দেখে নেব। এই তুমি এটা কি করলে রূপা? আমাদের মতো খামাকে একটা ঝামেলার মধ্যে পড়লা। এখন যদি কেস করে দেয়? কেস করবো। এবার খুব ভালো করে জানে যে এর বোন 2 নাম্বার। মুপুর আমার সাথে এরকম করলো কেন গপ? আমি তো ওরে খুব বিশ্বাস করছিলাম। আমারে এইভাবে তো কাইন্দ না, ও ইচ্ছা করে তোমরা ফাঁসেছে। কিন্তু আমি তো অনেক ভালোবাসছিলাম। ভুল মানুষে ভালোবাসছো তুমি, আর ভুলে যাও রে। সেটা কেমন? কেমনে আমি জানি না। এখন বাড়িতে যাও, বাড়িতে গিয়ে লাগে চিকুর পেলে কান্দ, ওরে গালাগালি করো, যা মন চাই তাই করো, তাও ওরা ভুলেছ। আর ও যদি তোমার ভালোবাসে তাহলে ঠিকই ফেরত আসবো, আর যদি ফেরত না আসে তাহলে এই ভালোবাসার কোনো মূল্য নেই, ভালোবাসা তোমার দরকারও নাই। এখন তো বাড়িতে যাও। আরে তুমি দাঁড়াচ্ছ কেন? বসো, খেতে বসো। কই বসবো? এখানে বসো। এই জ্যোতি, বিথি, টগর, তোরা গেলি কোথায়? আরে এরা কেউ তো খাবারের টেবিলেও আসে নাই, আবার টেবিলে তো খাবারও নাই। খাবার কখন দিবে? সেটা তো ঠিক বুঝতে পারতেছি না বাবা। এরা কি সব আগে ভাগে খেয়ে ফেলছে কিনা? না 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 না, এটা কি করে সম্ভব? আমি তো খাই নাই এখন। তোমার ক্ষুধা লাগেনি? লাগবে না কেন বাবা? তোমারও তো ক্ষুদে লাগছে, লাগছে না? এই জ্যোতি, জ্যোতি, তোরা গেলি কই? কি রে বাবা, তোমরা সব ঘুমিয়েছিলাম নাকি? খাবার কই? খাবার দিয়ে টেবিলে কোনো খাবার নাই বাবা, আজকে কোনো কিছু রান্না করা হয় নাই। বলে কি আমার বাড়িতে রান্না হবে না? তোরাও কি? ছেলেটা সারাদিন না খেয়ে আছে, দেখ না। কিছু করার নাই বাবা, খাবার তো নাই। এটা কেমন কথা? তোরাও কি না খেয়ে আসোস নাকি? ছেলেটা কে বাবা? ওর পরিচয় কি? ওর নাম সাজিদ। বলছি তোর আগে, বারবার বলতে হবে নাকি? ও তোমার কে হয়? ও একটা বাচ্চা ছেলে, ওর নাম সাজিদ, ছেলের মতো। বাবা সোজা করে কথা বলো, ও তোমাকে বাবা বলে ডাকছে কেন? কি সম্পর্ক ওর সাথে তোমার? মারে, তুই তো একটা বুদ্ধিমতী মেয়ে, এসব বিষয়ে এত খোলামেলা কথা বলা যায় না। কিন্তু তোকে আমি বলবো, সব বলবো, কিন্তু এখন বা পরে বলবি। এখন দেখ না, রান্না করে গিয়ে দেখ কিছু খাবার টাবার পাওয়া যায় কিনা। একটু ডাল ভাত রান্না করে দিলে হবে, ছেলেটা না খেয়ে আছে। মা বলছে আজকে রান্নাঘরে চুলা জ্বললে এই বাড়িতে নাকি আগুন লাগাই দিবে, রান্নাঘরে যাওয়া যাবে না।
তাহলে কি করা? চলো বাবা, আমরা বাইরে গিয়ে হোটেলে খেয়ে নিবো। হ্যাঁ, চলো। কাঞ্চন, 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 কোথায় গেলি রে? এই কাঞ্চন। জি বাবু। হ্যাঁ, তুই আশেপাশেই ছিলি, জবাব দিস নাই কেন? হ্যাঁ, আমার মন ভালো না, তাই চুপচাপ বসে আছিলাম বাবু। তোর মন ভালো নেই মানে? তুই জমিদার মহেশ রায় চৌধুরীর খাস গোলাম, তোর দুঃখ কিসের? হ্যাঁ, একটা মেয়ে তোকে ছেড়ে চলে গেল, সেই জন্য তোর মন খারাপ হবে কেন? আমি যে তাকে ভালোবেসে ফেলছিলাম বাবু। চুপ বেটা, জমিদাররা কখনো কাউকে ভালোবাসে না, তারা ভালোবাসা পায়। আরে ওই মেয়েটির তো একটা সৌভাগ্য যে তোর ভালোবাসা পেয়েছিল, সে সেটা রক্ষা করতে পারেনি, সেটা তার দিক, তার ব্যর্থতা। তোর কি রে? জমিদারদের জীবনে কত মেয়ে আসে, কত পত্নী উপপত্নী থাকে, তার কি কোনো ঠিক আছে? বাবু, আমি তো জমিদার না। আমিও জমিদার না, আমার পূর্বপুরুষরা জমিদার ছিল। আমার পরদাদার এক জ্যাঠা এক বাইজিকে ভালোবেসেছিল, তারপর যা হওয়ার তাই হলো। তাকে সবাই মিলে ত্যায্য করে দিল। জানিস, এই নারীরা, তারাই হচ্ছে এই পৃথিবীর সকল ধ্বংসের কারণ। ট্রয় নগরী ধ্বংস হয়েছিল কার জন্য জানিস? না। ট্রয় কোথায় জানিস? না। এটা কি বিদেশ? দেখ তো কি এলো। এই, কে আপনি? আপনার পরিচয় কি? আপনি কি এই এলাকায় নতুন? Yes, it's my first time in village. বাবু, সে ইংরেজিতে কথা বলিতেছে, এই ভাষা আমার বোধগম্য না। Who are you? আমি যদি ভুল না করে থাকি, ইউ আর মহেশ রায় চৌধুরী, মাই গ্র্যান্ডপা, রাইট? হ্যাঁ, আমি মহেশ রায় চৌধুরী, এ কথা ঠিক, কিন্তু তোমার গ্র্যান্ডপাকে? আপনি, আমি আপনার নাতি, সুদূর কানাডা থেকে আমি আপনাকে দেখার জন্য চলে এসেছি। কানাডা? না বাবু, তাহাকে কানা মনে হইতেছে না। চুপ কর। না না, এটা কানাডা, একটা দেশের নাম যেখানে আমি থাকি। আসলে দাদুর কথা এত শুনেছি, তাকে দেখার ইচ্ছাটা দমন করতে পারলাম না। নিজের পূর্বপুরুষদের সাথে যদি যোগাযোগই না থাকে, এই জীবন কি কাজে আসবে বলেন? তুমি কার ছেলে? তোমার বাবার নাম কি? তোমারও কিন্তু ওনার সাথে আর একটু নরম গলায় কথা বলা উচিত ছিল। উনি যে তোমার থেকে বয়সে বড়, তাই না? তুই আবার নতুন কি ঝামেলা করছিস? এমনিতেই বাসার মধ্যে যন্ত্রণা চলতেছে। বাসা কি হয়েছে আপু? রূপা, দেখো দেখো দেখো, ভাইজান তোমার ছবি তুলছে, খুব সুন্দর হয়েছে। সরি, আপনার পারমিশন ছাড়া আপনার ছবি তুলে ফেলেছি। আসলে আপনাকে নেচারের পার্ট বলে মনে হচ্ছিল, তারপরেও সরি। ঠিক আছে। উনি অনেক ভদ্র মানুষ, কথার আগেও সরি বলে, পিছনেও সরি বলে, বিশাল বিনয়ী। জমিদার বংশের নাতি তো। বেশি বিনয় কিন্তু ভালো না কাঞ্চন ভাই।